আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শবে বরাত অর্থাৎ মুক্তির রাত্র বা লাইলাতু নিসমিন শাবান, যার অর্থ হইল শাবানের 15তম রাত্র। সুপ্রিয় দর্শক, শবে বরাতে কি আমল করবেন, কি এবাদত বন্দিগি করবেন, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন। আমার চ্যানেলগুলিতে প্রায় 15 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তারা অনেকে এই প্রশ্নটা করছেন। এই প্রশ্ন করার কারণ হলো যে প্রতি বছরের শবে বরাত আসলে বিভিন্ন হুজুরা বিভিন্ন রকমের কথা বলে থাকেন। আর তারা আমাকে প্রশ্ন করছেন যে হুজুর, আপনি তো আপনার চ্যানেলগুলির মধ্যে কোনো ধরনের মন গড়া কথা দেন না এবং দলিল ছাড়া কোনো কিছু বলেন না এবং রেফারেন্স দিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, যখন শ্রোতাগণ এরকম কথা বলেন, আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া। তো সুপ্রিয় দর্শক, শবে বরাত সম্পর্কে অথবা লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে সবচেয়ে যে হাদিসটাকে গ্রহণযোগ্য বলা হয় সেটা ইবনে মাজা শরীফে এসেছে, যেটা আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসমিন শাবান অর্থাৎ শাবানের অর্ধরাত্রিতে দুনিয়ার আকাশে আসেন এবং সকল মাখলুককে ক্ষমা করে দেন, মুশরিক আর মুশাহিন ছাড়া, অর্থাৎ হিংসা বিদ্বেষকারী ছাড়া। এই হাদিসটাকে অনেক ওলামায়ে কেরাম, যারা হাদিস বিশারদ, ওলামায়ে কেরাম বলতে এখানে এই কথা বোঝানো হয় নাই যে বক্তা অথবা বর্তমানের কোনো বড় আলেম, সেটা বোঝানো হয় নাই, বরং যারা হাদিস বিশারদ, যারা হাদিসকে বাছাই বিশ্লেষণ করে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল নির্ধারণ করেছেন, তাদেরকে বোঝানো হয়েছে। তো ওই হাদিস বিশারদগণের মধ্যে থেকে অধিকাংশ বলছেন এটা হাসান হাদিস, কিন্তু এটাকে আরও গভীরভাবে দেখলে দেখা যায় হাদিসটাও জয়ীফ। তো যারা এই কথা বলেন যে শবে বরাত বলতে কিছু আছে, অর্থাৎ আমলের কথা আছে, তারা এই হাদিসটাকে উপস্থাপন করেন। এই হাদিসে বলা হয়েছে যে এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন রাত্রিবেলায়, আইসা সকল মাখলুককে ক্ষমা করেন, দুই ধরনের মাখলুক ছাড়া, অর্থাৎ দুই ধরনের মানুষ ছাড়া। একটা হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে, আর একটা হলো যে ব্যক্তি অপর ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে। সুপ্রিয় দর্শক, তো এখানে যদি এই কথা বলা হয় যে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করে দেন, হ্যাঁ, এখন সে কি ক্ষমা চাইতে হবে না এইভাবে ক্ষমা করে দিবেন? যদি বলা হয় যে ক্ষমা চাইতে হবে, তাহলে তো এই হাদিসের মধ্যে এরকম কোনো কথা উল্লেখ নেই যে ক্ষমা চাবে কি চাবে না। দ্বিতীয় কথা হলো, তাহলে যদি এই রাত্রে কোনো মুশরিক ব্যক্তি ইসলাম গ্রহণ করে তওবা তিল্লা করে, তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন না? যদি কেউ শর্ত জুড়ে দেয় যে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা চাইলে ক্ষমা করবে না, তাহলে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে, তার প্রতিবেশীর সাথে বা যাই যে কোনো লোকের সাথে, সে ব্যক্তি যদি এই রাতে তওবা করে, তাকে ক্ষমা করবে না? অথচ আমরা অন্য হাদিসের মাধ্যমে পাই যে 3 টাইমে তওবা কবুল হয় না। একটা হচ্ছে হালাতে গারগারা, অর্থাৎ যখন একটা মানুষ মৃত্যুবরণ করতে শুরু করে, আজরাইল তার রূহ কবজ করতে শুরু করে, তখন যদি সে তওবা করে, তার তওবা গ্রহণযোগ্য নয়, যেরকম ফেরাউনের বেলা হয়েছে। আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ক্বালা আল আন, অর্থাৎ যখন ফেরাউনকে ডুবে মারতে শুরু করলো, তখন সে বলছে যে বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে, আমি তার উপরে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন, অর্থাৎ এখন ঈমান আনলে গ্রহণযোগ্যতা নেই। আরেকটা হলো, যখন কিয়ামতের আগে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, তখন যদি কেউ এই অবস্থা দেখে ইসলাম গ্রহণ করে বা এর পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, আমলে সালেহ করে, সেটা গ্রহণযোগ্য নয়। তৃতীয় হলো, পরকালে যদি কেউ বলে হ্যাঁ হে রব, আমি তো আপনাকে মানছি, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত সবসময় তো তওবার দরজা খোলা। তাহলে শাবানের মধ্যরাত্রিতে যদি ইস্তেগফারে করণ লাগে, আমলে করণ লাগে, এবাদতে করণ লাগে, তাহলে মাফ করা হবে, নতুবা মাফ করা হবে না। তাহলে এই দুই শ্রেণীর ব্যক্তি যদি এই রাত্রে আমল করে, এবাদত করে, তাকে মাফ করা হবে না। এই জন্য এক শ্রেণীর ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সারা বছর যদি কোনো ব্যক্তি আমলে, ইমানে
জীবনযাপন করে, সচেষ্ট থাকে, কারো হক মারে না, তাহলে এর মধ্যখানে যদি কিছু কম বেশি ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে তাকে উপঢৌকন স্বরূপ আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দিবেন, চাই সে এই রাত্রে জায়গা আমল করুক অথবা না করুক। অর্থাৎ এই ক্ষমা পাওয়ার জন্য এখানে তওবা ইস্তেগফার করা কোনো শর্ত নয়, তবে যদি কেউ তওবা ইস্তেগফার করেও কিন্তু সেটা নিষেধ না। এই রাত্রে কী আমল করা হবে এটা সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে কোনো হাদিসে কোনো কিছু পাওয়া যায় নাই, এবং কোনো সাহাবী করেছেন এমন কোনো কিছু পাওয়া যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু এটা অধিকাংশ হাদিস বিশারদগণ বলছেন এর কোনো ভিত্তি নেই। যেমন ইবনে জাওজি, ইবনে কাইয়ুম এবং আবু শামা রহিমাহুমুল্লাহ তাআলা, তারা বলেছেন এই সংক্রান্ত হাদিসটা ভ্রান্ত, এটার কোনো ভিত্তি নেই, এটা বাতিল। এবং পরের দিন যে রোজা রাখার প্রচলন রয়েছে, ঠিক এই হাদিস দ্বারাই যারা রোজা রাখার কথা বলেন দলিল দিয়ে থাকেন। এই হাদিসটা সম্পর্কে এই সমস্ত হাদিস বিশেষজ্ঞগণ এই ধরনের কথা বলেছেন। আবার যারা বলে যে সবে বরাত বলতে কোনো কিছুই নেই, তাদের কথাটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি। তাহলে আমরা এতটুকু কথা পাইতে পারি যে সারা বছর যদি কোনো ব্যক্তি ইমানে আমলে চলে এবং কারো হক নষ্ট না করে, তাহলে এই রাত্রে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, চাই সে আলাদাভাবে ক্ষমা চাক অথবা না চাক। তবে যদি ওই ব্যক্তি মুশরিক হয় অথবা হিংসা বিদ্বেষকারী হয়, তাহলে ক্ষমা করবেন না। হ্যাঁ, সে ব্যক্তি যদি এই রাত্রে আল্লাহ তাআলার দরে তওবা তিল্লা করে, ক্ষমা চায়, ক্ষমা করবেন। আর মুশরিক হলে সে যদি ঈমান আনে, ঈমানও কবুল করা হবে, কারণ এখন তো নিষেধ করা হয় না। তো সুপ্রিয় দর্শক, আরও কিছু বিষয় হলো এই রাত্রি সম্পর্কে, হালুয়া রুটি খাওয়া ইত্যাদি, এগুলি মানুষের ব্যক্তিগত বিষয়। কী খাইলো না খাইলো এটার মধ্যে কোনো ইবাদতের কোনো সম্পর্ক নেই। খাওয়ার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কোনো দিনেই হোক ইবাদতের কোনো সম্পর্ক নেই, যে এটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, এটা খাওয়া সুন্নত, এমন কোনো কিছু নেই। তাহলে আমাদের দেশে যে এই বিষয়ে বিভেদগুলি, এগুলি হইল যে কিছু বোঝা কিছু অবোঝার উপরে নির্ভর। কেউ একেবারে জয়ীফ, যেটা গ্রহণযোগ্য নয় সেটাকেও গ্রহণযোগ্য মনে করে হাদিস বলে চালিয়ে দেয়। আর যারা মুহাক্কিক আলেম, যারা বিজ্ঞ আলেম, যারা বিচার বিশ্লেষণ করেন, যারা ভাজ বিচার করে চলেন, তারা বলে থাকেন না, এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো হাদিসে আমল করার কোনো কথা পাওয়া যায় না। অতএব এটা যার যার ব্যক্তিগত বিষয়, কে কী করলো না করলো। বিশেষ করে মসজিদে জমা হওয়া, একত্রিত হওয়া এই রাত্রিতে, সেটা তো এক ধরনের বেদাতই। এটা বর্তমান মুহাক্কিক আলেমরাও বলে থাকেন, আর যুক্তিসঙ্গত। সাহাবারা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাবিনরা করেন নাই, এখন আমরা একটাকে ইবাদত বানিয়ে নিলাম। ইবাদত তো এটা মামুর বাড়ির আবদান না যে করলাম আর হয়ে গেল গা। হ্যাঁ, কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে, যেহেতু আল্লাহ তাআলা এই রাতে আমাকে ক্ষমা করবেন, তা আমি বসে বসে ঘরে নফল নামাজ পড়ি, তওবা করি, ইস্তেগফার করি, এটা তার বিষয়। ঠিক পরের দিনের রোজাটাও একই অবস্থা। তবে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে, অর্থাৎ আরবি মাসের এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। এই 3 দিনে রোজা রাখতে পারে, সেটা আলাদা ইবাদত, সেটা কোনো সমস্যা নেই। তো সেই হিসেবে শাবানের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতে পারে, সেটা সওয়াবের কাজ, এটা গৃহীত সুন্নত। এছাড়াও যে জিনিসটা সবচেয়ে একটা গ্রহণযোগ্য যে আমলটা, সেটা নিয়ে কোনো মাথামাতি নেই। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন যেই মাসে, সেটা হচ্ছে শাবান মাস। কিন্তু এই আলোচনাটা নেই। শাবান মাসের পুরাটা মাসেই রোজার মাস, রমজানের প্রস্তুতির মাস। অতএব পুরা মাসে কেউ পারলে রোজা থাকবে, আর না হয় বেশি বেশি করে থাকবে। এটা হচ্ছে সহিহ হাদিসে, গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত। কিন্তু এটা নিয়ে কোনো তেমন একটা মাতামাতিও নেই বক্তাদের বা আমাদের আলেম ওলামাদের, আলোচনাও নেই। আলোচনা হয়েছে বাস 15তম রাত নিয়ে। এর মধ্যে থেকে বেশিরভাগে বাস এটার বানানো ফজিলত ইচ্ছা মতন বলতে থাকে। আল্লাহ তাআলা এগুলোকে হেফাজত করুক, আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম।